আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের দ্বিতীয় ভিডিওতে। আহ, মূলত গত ভিডিওতে আমরা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম। ওখান থেকে অনেকেই কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন স্বঘোষণাপত্র সম্পর্কে, বা এটা কোনো ফরম্যাট আছে কিনা বা কিভাবে পূরণ করবে সে সম্পর্কে জানানোর জন্য একটু বলেছিলেন। মূলত ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আহ, এটা স্বঘোষণাপত্র মূলত এনবিআরই প্রকাশ করছে গত বছর। প্রতি বছর দেওয়া হয় না, গত বছরই ওনারা এই ফরম্যাটটা দিয়ে দিয়েছে পূরণ করার জন্য। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে বর্তমান পেশা সম্পর্কিত স্বঘোষণাপত্র, লিখিত পরীক্ষার রোল নাম্বার, আপনাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা থাকবে সেটা এখানে বসাবেন। এটা মূলত লাগবে হচ্ছে যে আপনাদের ভাইবা ভাইবা যখন দিতে যাবেন তখন লিখিত পরীক্ষা বা এর আগে প্রয়োজন হবে না। যার কারণে আপনার অ্যাডমিট কার্ড যখন পাবেন তখনই রোল নাম্বারটা বসাতে পারবেন। এরপর হচ্ছে পূর্ণ নাম, বাংলা স্পষ্ট অক্ষরে, ইংরেজি বড় অক্ষরে। এরপর হচ্ছে পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, চাকরি কিনা টিক চিহ্ন দিন। এখানে যদি আপনি জব করেন তাহলে হ্যাঁ দিবেন, যদি না হয় বা স্টুডেন্ট হন তাহলে না টিক দিবেন। চাকরির ধরন, যদি হ্যাঁতে ক্লিক করেন তাহলে টিক দেন। আপনাদের এখানে চারটা অপশন আছে, সেটা হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি। এখানে প্রথম যে তিনটে দেওয়া আছে, চাকরি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এই তিনটে যদি আপনারা টিক দেন তাহলে আপনাদের সনদপত্র যখন গ্রহণ করতে যাবেন তখন আপনাদেরকে অবশ্যই রিজাইন দিয়ে এরপরে সনদটা গ্রহণ করতে হবে। বেসরকারির জন্য এটা বাধ্যবাধকতা নেই। এরপর হচ্ছে চাকরিরত হলে কার্যালয়ের নাম, আপনি কোথায় জব করতেছেন সে সম্পর্কে বলবেন। চাকরিকাল, কবে থেকে জব করতেছেন, বা শেষ যদি আপনাদের জব ছেড়ে দেন তাহলে কবে শেষ ছেড়েছেন ওটা তারিখটা উল্লেখ করবেন। এরপর হচ্ছে অনুমতি সংযুক্তি কিনা, যদি আপনি সরকারি চাকরিরত কিনা সেটাতে যদি হ্যাঁ দেন তাহলে আপনাকে অবশ্যই একটা অনুমতি নিতে হবে, অনুমতিপত্র নিতে হবে আপনাদের যেখানে জব করেন ওটা থেকে। এরপর নিচে কিছু লেখা দেওয়া আছে, এখানে হচ্ছে আপনি সকল যেখানে বলছে আমি নিম্ন স্বাক্ষরকারী মর্মে ঘোষণা করছি যে উপযুক্ত তথ্যসমূহ আমরা জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক ও নির্ভুল, আপনি সঠিকভাবে এটা দিচ্ছেন, কোনো ভুল নাই। এই নিয়ে একটা আপনাদের সিগনেচার দিয়ে দিবেন এবং তারিখ, তাহলে আপনাদের হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের মূলত স্বঘোষণাপত্র। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আমরা কিভাবে আবেদন করতে হয় বা আইটিপি পরীক্ষার আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।